কি করবে কি চাও বে কি করবে সুস্থভাবে বসো। হ্যাঁ ভালো বসো ভালো হইছো হ্যাঁ ভালো বসো হ্যাঁ বসো আপনি সরেন সমস্যা নাই। তোমরা কয়জন আছো? 5 জন। 5 জন। কোথা থেকে আসছো তোমরা? মুরাদপুর চর। কোথায় থেকে বললাম না? মুরাদপুর চর। মুরাদপুর চরে থেকে এই বাচ্চাটার সাথে আসছো? জি। তুমি মেয়ে মানুষ না পুরুষ মানুষ? পুরুষ মানুষ। পুরুষ মানুষ। কিসের জন্য আসছো তাকে তার কাছে? ওকে ভালোবাসি। মানে তোমরা 5 জনই পুরুষ না মহিলা মানুষ তোমাদের সাথে আছে? 5 জনই পুরুষ। 5 জনই পুরুষ মানুষ। তোমরা যে মুরাদপুর যে থাকো ঠিক আছে, তোমরা কি ওখান থেকে ধরেছো না? মানে মেয়েটা কোথায় থাকে? সামনে চর। মানে মেয়েটা থাকে কোথায়? বাড়িতে। মেয়েটা বাড়ি কোন জায়গায়? এখানে না থাকে? এখানে। আচ্ছা এখানে থাকে। তোমরা মুরাদপুর থেকে কেমনে আসলা তার সাথে? ওখান থেকে আমাদের খেতে দিয়ে দিয়েছে। হ্যাঁ ওখান থেকে খেতে দিয়েছে। মুরাদপুর থেকে তোমাদের খেদাই দিছে? জি। কে খেদা দিলো? মানুষ। আচ্ছা খেদা দেওয়ার পরে তোমরা এই রুগীটার সাথে আসছো? জি। না কেউ তোমাদের পাঠানো হয়েছে? জি না। চালান করে কেউ পাঠাইছে তোমাদের? জি না। সত্য কথা বলবা ঠিক আছে? ভদ্রভাবে মুসমুসি করা যাবে না। যা প্রশ্ন করবো প্রশ্ন উত্তর দেবা। আমার কথা বুঝছো? জি। তাহলে দম ঠিক করো, কথা সুস্থভাবে বলো। নাম কি তোমার? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। তোমরা কি 5টা ভাই বোন না? 5 জন ভাই না তোমাদের বন্ধু বান্ধব নাকি? 5 জনই ভাই। 5 জনই তোমরা ভাই। আচ্ছা ঠিক আছে। তুমি কত নাম্বার? আমি প্রথম। তুমি প্রথম নাম্বার। তুমি সবার বড়? জি। আচ্ছা তোমরা কয় যাচ্ছ রোগীটার সাথে? আমরা আছি 1 বছর। 1 বছর হয়ে গেছে। এই রোগীটাকে যে অবস্থা ক্ষতিগুলো করতেছো কিসের কারণে? আমি ওকে ভালোবাসি। আচ্ছা ভালোবাসতে পারে তাকে ভালো রাখতে হবে অবশ্যই, ঠিক আছে না? আমার কথা বুঝতে পারছো? জি। ধরো তোমাকে সাপোজ তুমি একজনকে ভালোবাসো, যেরকম আমি একজনকে ভালোবাসি ঠিক আছে, সে তো আমার ভালোবাসার মানুষ ঠিক আছে, তাকে শাস্তি অবস্থা করবো কেন? আমরা শয়তান দিয়ে হ্যাঁ আমরা ভালোবাসে তারপর মাইরে হালা দিব। ও মানে তোমার ভালো লোক না? জি না। তোমাদের বাবার নাম ঠিক নেই? না। জারক? জি। তোমরা তো ভাই বোন, তোমরা তো 5 জন ভাই না দেখছি? আমরা 5 ভাই। মিথ্যা কথা বলে কেন? আমরা 5 ভাই। আমি দেখছি তোমরা 5 ভাই না। আমরা 5 ভাই। আচ্ছা তোমার পরে একজনের নাম বলো, তাহলে তোমার সাথে কথা বলছি। তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তার নাম পরের জন আসো। কান্না বন্ধ করতে হবে। কান্না বন্ধ করো। কান্না বন্ধ করো, তাহলে জব করো। কি সমস্যা তোমাদের? কান্না বন্ধ করো। বন্ধ করতে বলছি। কথা কাঁদতে যাচ্ছে না তোমার? নাম কি তোমার? রহিম। রহিম। এই আসে কান্না করছো কেন তুমি এখানে? আমি ওকে ছাড়বো না। আচ্ছা তাহলে আপনার তোমার না ছাড়ো, তাই এসে কান্দো কেন? ওকে আমরা জ্বালাতন করি। জ্বালাতন করো? তোমরা ভালোবাসো? 5 জনই ভালোবাসো? জি। 3 জন সরে গেছে, আমরা 2 জন ওকে জ্বালাতন করি। এখন কি শরীরে 5 জন আছো? জি না। তাহলে আমরা 2 জনই থাকি, ওরা 3 জন এখানে থাকে না, ওরা অন্য জায়গায় থাকে। ওদের আসতে বলো, এখন ডাক দাও। ওরা আসবে না। আমি বলছি আসতে বলবো। আসবে না। আমি নিয়ে আসছি। আসবে না ওরা। আচ্ছা ঠিক আছে, ওর শরীরে যে কজন সবগুলো চলে আসো, ডাক দাও। আমি আসবে না। এই বাচ্চাটার সাথে যে কজন সবগুলো চলে হাজির হয়ে যাবে এখন। আস্তে আস্তে চালু করে আসতে বলো। আসবে না। আমি যেটা বলি সেটাই শোনো তুমি। না আসবে না। আসবে না? পাগলামি করার জায়গা এখানে? আসবে না। তোমার পরের নাম বলো। তোমার নাম কি বললা? রহিম। রহিম। আর দুজনের নাম কি বললো? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। রহিম নামে তো ভালো আছে, নামের পদবি তো নামের মার নাম আমি না, বাবার নাম ঠিক আছে। তারপরে যেন আসো। আসবে না। কেন? কি সমস্যা কি? আমরা 2 জনই থাকি, ওরা অন্য জায়গায় থাকে, ওরা আসে না। ওরা না আসলে? ওরা প্রথম থেকে আসে না। আমরা 5 ভাই, এটা ঠিক আছে, ঠিক আছে, আমরা 2 জনই থাকি। এই রোগীটার সাথে তোমরা 2 জনই আছো? জি। মানে ওরা 3 জন তোমাদের সাথে কোনো লিঙ্ক আসে না? বাচ্চাটাকে ধরেনি? জি না। ও ঠিক আছে। তাহলে না গেলে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী এখানে আনবো, বুঝো নাই? আচ্ছা এই রোগীটাকে তোমরা যে ক্ষতিগুলো অবস্থাগুলো করতেছো ঠিক আছে, সাপোজ ধরলাম যে তোমরা ভালোবাসো ঠিক আছে, পছন্দ করো অথবা, কিন্তু রোগীটা কিন্তু ক্ষতি করা অবস্থা করা তো ঠিক না, ঠিক আছে? আমরা অবস্থা করি ওকে আমরা পড়তে দিনে। কেন? ওকে পেট ব্যথা করে, বমি করে, মাথা ব্যথা করাই। মেয়েটা কি মাদ্রাসায় লেখাপড়া করে? জি।
আচ্ছা ঠিক আছে। আর তোমার তো বিজম্মা তা না, জি। তার জন্য এরকম সমস্যা। তোমরা তো ভালোবাসো না। আমরা ভালোবাসি। ভালোবাসা প্রতিদান তো এরকম হয় না, আমাকে তো বুঝছো? ভালোবাসলে তাকে সুস্থ ভালো রাখতে হবে, লেখাপড়ার মন মানসিকতা থাকতে হবে, ঠিক আছে? আমরা ভালোবেসে পরে মানুষকে খুন করি। খুন করো মানে তোমাদের পেশাই এটা? জি। আচ্ছা ঠিক আছে। তাহলে এই রোগীর সাথে তো তোমাদের চলে যেতে হবে। জি না। যাবা না? জি না। থাকবা? জি। যাইতে তো তোমাদের হবে এখান থেকে। না। হুম? জি না। না যাইবে না একবারে? এটা না? জি যাব না। আচ্ছা ঠিক আছে। আরে কোনো কিছু করবে ইনশাআল্লাহ, ভরসা রাখো। যা লাগবে তাই দিতে হবে তোমাদের, ঠিক আছে? দিলে এবারে ঠিক হয়ে যাবে তোমরা। ওরে বাবা কাছে কুরবে চলে গেল এখন আমার কথা শুনেন, যা খেতে বলে তাকে চিকিৎসা করুন, সাবজেক্ট অন্যরকম, ঠিক আছে? কয় কি কয় আসার আগে আমরা শুনি। এখন আমার কথা শুনেন, কারণ একটা সমস্যা হলে দেখেন যে এক ডাক্তারের দ্বারা কিন্তু সব রোগ হারে না, ঠিক আছে? সেটা কিন্তু আমরা ভালো করে জানি অবশ্যই। যেরকম ধরো আমি চিকিৎসা মাঝে মাঝে যাই, আমার চিকিৎসা মাঝে মাঝে কাজ করতে চায় না, বুঝলেন? কারণ ওটা করবে সে দোষ লাভ হবে না, বুঝলেন? যথেষ্ট যে করবে সে কাজ যথেষ্ট করে অবশ্যই, ঠিক আছে না? কেউ কম পারে কেউ বেশি পারে, ঠিক আছে না? ধরেন যে আমি আছি, ঠিক আছে, আমার যদি আমাদের যদি ওদের ক্ষমতা বেশি হয় তাহলে কিন্তু আমি চিকিৎসা সাকসেসফুল করতে পারবো না অবশ্য, কারণ আমার থেকে ধরো জানাশোনা বেশি হয়, ঠিক আছে না? ঠিক বলছি না? জি। তার জানাশোনা বেশি আছে আমার থেকে, তা জানি না। একটু খেয়াল করে দেখো তো। তা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। এই রুগীটাকে অবস্থা করে ক্ষতি করতেছে, সমস্যাগুলো করতেছো, ঠিক আছে? তোমরা হচ্ছে মুসলমান জাতি না, তাই না? মুসলমান। মুসলমান তোমরা? জি। হিন্দু তা খ্রিস্টান। আচ্ছা ঠিক আছে, তোমরা মুসলমান, ঠিক আছে? তোমাদের নাম ভালো, কিন্তু তোমাদের পরিবেশ তো ভালো না, ঠিক আছে? জি। পরিবেশ ভালো তোমাদের? জি না। তোমরা দেখছি তোমরা ভিন্ন তরিকার লোক, ঠিক আছে? এই বাচ্চাটা লেখাপড়া করে তাদের জন্য তোমাদের সমস্যা, ঠিক আছে না? জি। বাচ্চাটাকে কাছে তোমাকে সত্যি করে বলবা কেউ পাঠাইছে? জি না। সত্য কথা বলবা, তাহলে আমি সত্যি। চেক দেওয়ার পর যদি সত্য কথা যদি আমি বলতে পারি, যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। সত্যি কথা কেউ পাঠায়নি। কেউ চালান করে পাঠায়নি? জি না। মিথ্যা কথা না তো? জি না। আমাকে এক জায়গায় আমরা দোষে মিথ্যা করে পাঠাইছে এটা কইলো। ধরো তুমি যদি যা কিছু বলো, ঠিক আছে, আমি কিন্তু সবকিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে না? আমাদের একজন ধরছিল হুন থেকে, আমরা হুন থেকে আবার সরে আইছি। কে ধরছিল তোমাদের? মানে অন্য একটা রোগীর সাথে ধরছিলা, জি। সেখান থেকে সে করবে যে তোমাদের ছাড়িয়ে দেওয়া হয়েছে? জি আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আচ্ছা ঠিক আছে, বাচ্চাটার সাথে অ্যাকশন নিছে, জি। এইটাই তাই না? জি। এখন তোমরা মানে ভিন্ন দলের লোক, মেয়েটা লোকে ভিন্ন ধরনের লোক, ঠিক আছে না? জি। যেহেতু তোমরা অন্য তরিকা ধরছো, মেয়েটা লেখাপড়া করে মাদ্রাসা লাইনে, ঠিক আছে না? জি। কারণ মেয়েটার সাথে তোমাদের তো থাকাটা উচিত হবে না, ঠিক হবে? জি না। উচিত হবে বলো? জি না। কারণ সাপোজ তুমি তো লেখাপড়া করো না, অথবা তোমার আলোকে বিধর্মী, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওকে বুঝলে বোঝা বলবে। এখন তুমি হচ্ছে মেয়েটা মাদ্রাসায় লেখাপড়া করে, ঠিক আছে? জি। কোরআন লেখাপড়া করে, ঠিক আছে না? জি। তোমরা লেখাপড়া করছো? জি না। তাহলে তোমার সাথে কিন্তু বাচ্চাটার সাথে মিল হবে না, হবে? জি না। তাহলে তোমরা যেখানে আছো, যেখান থেকে আছো সেখানে চলে যেতে হবে, বুঝছো? যাব না। হুম? যাব না। বাচ্চাটার সাথে থাকবা? জি। বাচ্চাটার সাথে তো থাকা যাবে না, থাকবো। ঠিক আছে? আমাকে তো বুঝতে পারছো তো? থাকবো। বাচ্চাটার কাছ থেকে তোমার ভালো ভালো চলে যেতে হবে, নাইলে তোমাদের যে কাজগুলা করবো আমি এখন, ঠিক আছে, যাব না। আমাদের তোমরা বুঝবা, ঠিক আছে না? যাব না। তোমাদের বাবা মার নাম ঠিক আছে? জি। আচ্ছা, বাবার নাম কি? আব্দুল কাদের। আব্দুল কাদের। মার নাম? আমিনা। আমেনা। তোমরা তো জারক। জি। বাবা মার নাম ঠিক আছে, তবে জারক হলো কেন? এটা আমাদের বংশ গোষ্ঠী জারক আসলে, আমরাও জারক। ও, মানে তোমাদের পদবিটাই জারক। জি। আচ্ছা ঠিক আছে। আমাকে তোর মেয়েকে তুই গাল পারোস মারোস। এখন যাই হোক, বাচ্চাটার সাথে আমি আইসো, ভালোবাসি অবস্থা আর কি। ক্ষতিগুলা করতেছো, ঠিক আছে? এগুলা ঠিক না। এই পানিটুকু খাও একটু, ধরো না। না, পানিটুকু খাও। পেনকে খাও। ওতেই খাবে, আর বাপ খাবে এখানে পানি। নে পানি খা। ভদ্র প্রবেশ করলে তো তোর ঠিক থাকবি না, ঠিক আছে? পানিটুকু নে। না। খাবি না পানি? না। শরীরের ভিতরে আমি ঢুকবো? না। আমি ঢুকবো শরীরের ভিতরে? না। তাহলে পানিটুকু খা। না। দাঁড়া, তো কি করা লাগবে সেটা ভালো করে জানতেছি, ঠিক আছে? জারক তো
শরীরে করে আগুন ধরা দাও, ঠিক আছে? তাহলে ঠিক হয়ে যাবে। এর দাও শরীরের ভিতরে এখন। আমি শরীরের ভিতরে ঢুকবো? জি না। জি না। তাহলে আমি যা প্রশ্ন করবো উত্তর তো ঠিক মতো হবে? জি। তাহলে বাচ্চাটাকে ছেড়ে চলে যেতে হবে? জি না। যেখান থেকে আছে সেখানে যেতে হবে? না। ঠিক আছে, নয়তো সবগুলো উল্টা বেলে ঝোলাবো। যাবো না। ঠিক আছে, আমাকে তো বুঝছো তো? যাবো না। এখন দেখতেছো আমি ভদ্র পরিবেশ করছি, ঠিক আছে? আমি যদি রাগ মেজাজ হয়ে যায়, ঠিক আছে? আমি মুসলমানের বাচ্চা, ঠিক আছে? যাবো না। আমার কথা শোনো, ঠিক আছে? আমি একটা শাহবাজিন, ঠিক আছে? আমি কিন্তু কারো ধার ধারি না। তুমি তো মামুলি ইনসান, আমার কথা বুঝছো? আমি যেটা বলি সেটা শোনো, ঠিক আছে? তোমাদের ভালো হবে। নাইতে রান টান এখানে ফাইরে আলাবো, ঠিক আছে? খারাপ অবস্থা জব করে ফেলবো তোমাদের। আমার কথা বুঝতে পেরেছো তো? জি। বুঝছো আমার কথা? আমি কি ধরনের? জি। শরীরের ভিতরে ঢুকবো? জি না। তাহলে আমি যা প্রশ্ন করবো উত্তর দেবা, ঠিক 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 আছে? জি। এখন এই বাচ্চাটা ছেড়ে চলে যেতে হবে। জি। ঠিক আছে? জি। ফোনটা একটু সাইলেন্ট করো। এই বাচ্চাটার শরীরে ভুল করে কোনোদিন আসা যাবে না। জি। তোমরা হচ্ছে অন্য জাতি, আমার কথা বুঝছো? জি। কারণ তোমরা ওকে ভিন্ন তরিকার লোক, সে একজন কোরআনে হাফেজ হবে, ঠিক আছে? তোমরা যদি লেখাপড়া করতো তার সাথে যদি তাকে রোগীটাকে সুস্থ ভালো রাখতা, তাহলে তোমাদের ছাড়াইতাম না, ঠিক আছে? জি। কারণ তোমরা তো নামাজ কালাম পড়ো না, ঠিক আছে? জি। নামাজ কালাম পড়ো? জি না। তাহলে এই বাচ্চাটা যে কোরআন হাফেজ হইতেছে, এটা ব্যাপারে তোমরা সমস্যাগুলো পড়তেছো, তোমাদের কি ঠিক হচ্ছে? জি না। ঠিক হচ্ছে? জি না। তোমরা যেহেতু মুসলমান, একজন মুসলমান একজন উপকার করবে, ক্ষতি অবশ্যই করবে না, ঠিক আছে না? জি। এই বাচ্চাটাকে ছেড়ে তোমরা চলে যাবা, ঠিক আছে? তো আমাদের যদি থাকার ওরকম স্থান না থাকে, আমার কথা বুঝছো? ওরকম যদি তোমাদের থাকার স্থান না থাকে, তুমি আমার সাথে যেতে পারো। আমার কথা বুঝছো? জি। আমার ওখানে জিনের অভাব নেই, ঠিক আছে? তুমি কি জি। চাবা, যে ধরনের চাও সে ধরনের থাকতে পারবা। কিন্তু এই যে আর আগে দেখি যে অনেকগুলো খুরবেসরা কাজ করছে তোমার বিরুদ্ধে, তাই না? জি। তোমরা ফেরত চলে আসছো কেন আবার? অকপরেজ করে কাম হয়নি। কাম হয় তাহলে তুমি চলে আসছো? জি। মানে তোমরা কি অতি প্রথম থেকে দুইজন ছিলা না আরো বেশি ছিলা? অতি প্রথম থেকে দুইজন ছিলাম। আচ্ছা, তোমাদের যদি কেউ এখন ছাড় দিতে, তোমার ভাই বোন কেউ আসবে না তো? জি না। মিথ্যা কথা বলবা না। জি না। এবং তোমাদের বন্ধু বান্ধব জি না। কেউ আসবে না? জি না। আচ্ছা ঠিক আছে, এই পানটুকু খাও। নাও, পানটুকু খাও, তোমার উপকার হবে, মাথা বেরানটা ক্লিয়ার হয়ে যাবে। নাও, তুমি অনেক ভালো লোক, পানটা খাও। নাও, সব ফুলি খাওয়া ফেলাইবা। তোমার চোখে সমস্যা? জি না। আচ্ছা, চোখ খুলে চাও, একটু চোখ খুলে চাও। চোখ বুঝে থাকো কেন? চোখে সমস্যা তোমার? জি না। তাহলে চোখ বুঝে থাকো, এই বাচ্চাটাকে ক্ষতি করছো, ক্ষতিগুলো ঠিক করো, ইমার্জেন্সি পাবে। যেখানে যা সমস্যাগুলো করছো, ঠিক আছে, সবগুলো ঠিক করে দাও। আমার কথা বুঝছো তো? জি। আর যেখানে যা পেটে ব্যথা অথবা যাই সমস্যাগুলো তোমার ক্ষতিগুলো যা করছো সবগুলো ঠিক করো ইমার্জেন্সি ভাবে, ঠিক আছে? চোখ ঠিক করবা, মানে অল বডিতে যতটুকু সমস্যা আছে, তোমরা যতগুলো ক্ষতি করছো তার দ্বিগুণ ভালো করতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? জি। ভালো করো, তোমাদের সময় দেওয়া হলো কিছুক্ষণ, 5 মিনিট সময় দেবো, ঠিক করো। ঝাড়া পোছা জায়গা করো, ইমার্জেন্সি ভাবে করবা, ঠিক আছে? বাচ্চাটা জানি দ্বিতীয়বার আর কোনো ইনশাল্লাহ সমস্যা হয় না হয়, ঠিক আছে? বুঝছো তো? হয়ে গেছে। ঠিক হয়েছে? জি। পেটে ব্যথা বন্ধ? জি। চোখ জ্বালা পোড়া বন্ধ? জি। আমি কিন্তু চেক দেবো। জি। আর কোনো সমস্যা আছে আপনাদের? ওরকম হবে আরো? জি না। কথা যেমন ঠিক থাকবে তো? হ্যাঁ? জি। খারাপ অবস্থা যাবো করবো যদি কথা যেমন মিথ্যা হয়, ঠিক আছে? জি। আমি কিন্তু তোমাদের এখান থেকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? জি। এখন আপনাদের তো ক্ষতি অবস্থা অনেক করেছে, ঠিক আছে? তাদের জন্য কি মাপ চাও এখন? না, আমাকে বলে দেখবো, আমাকে বলে ধরবো। তাই বলছো? রাগ আমি বেঁধেছো? বলিনি। তোমার ভাই বলছে? জি। আচ্ছা ঠিক আছে, রাগ বেঁধেছো অনেক কথা, ভুল বেঁধে মাপ চাও। মাপ চাও তাদের কাছে, যে ভুল হয়েছে মাপ চাও। আমাকে সোয়া দেশ না কে, আমাকে যদি মুসলমান জন্মাও আস, তাহলে আমাকে সো, তাহলে সে কোনদিন মুসলমান জন্মা। এখন আমার কথা শোনেন, যাই হোক একটা সমস্যা হলে কিন্তু সকল জনকে মানে না অবশ্যই, ঠিক আছে না? সকল জনকে মানে না, সকল জনের কথা শুনতে রাজি হয় না, ঠিক আছে?
অবশ্যই আল্লাহ পাকের জন্য দোয়া করবেন, যথেষ্ট সময় যতটুকু চিকিৎসা দিয়ে দেবো, আল্লাহ পাক আপনাদের জন্য ভালো হয়, ঠিক আছে? এটুকু হেল্প করতে পারবো, সমস্যা নেই। এখন আমার কথা শোনো, তোমাদের দুজনের নাম কি জানি বললা? আব্দুল্লাহ আর আব্দুল হলো রহিম। রহিম। তোমাদের নাম অনেক সুন্দর, ঠিক আছে? কারণ অনেক সুন্দর নাম। তোমরা মুসলমান, অথবা তোমাদের বাবার নামটা ঠিক নেই, অথবা তোমাদের বংশগত এরকম অবস্থা। এই মেয়েটার কাছ থেকে একবার চলে যাবে, ভুল করে মেয়েটা শেখা যেন বাকি জীবনে পারা লাগে না আগে, ঠিক আছে? জি ইনশাল্লাহ কথাতে মন থাকবে। জি এতটি মানুষের সামনে কথা দিলা, আসু তাকে কাকাও মোদা সাহা নাকছে আমরা কথা যেমন কি ঠিক থাকবে? জি এই মেয়েটার শেখা কি ভুল করে কোনদিন পারা দিবা? জি না, তোমরা এখন কোথায় চলে যাবা? যেখানে আসছিলাম সেখানে। এই মেয়েটার সাথে ভুল করে যদি কোনদিন আসো, ঠিক আছে? জি তোমার 14 গোষ্ঠী হয় না, খোদার কসম দিয়ে বলছি, ঠিক আছে? মুসলমান বাচ্চা হয়ে যদি হয়ে থাকি, খারাপ আর যাবো করবো, মন থাকবে? জি আমি যা কথা বলি কথা কাজে মিল থাকবে। আমার অবস্থা হয়তো দেখছো আমি কিরকম লোক, দেখছো না আমায় জি কিরকম লোক? হুম, বলতে পারবো না, বুঝি নাই। বলতে পারবো না। চাও আমার দিকে, চা আমার, তুমি বলতে পারো না, তুমি সবকিছু জানো, ঠিক আছে? কারণ তোমাকে তো আমি ভালো করে চিনি, যে তুমি কোন থেকে কি লাইন হয়ে আছো, ঠিক আছে? কারণ আমি পানিতে থাকি। আমার কথা বুঝছো? জি তুমি যে মুরাদপুর থেকে আসছো, ঠিক আছে? এই আন্ডারটা আমার আন্ডারে আছে, কোহানে কি আর জিনিস আছে আমি সেটা বলতে পারি, ঠিক আছে? কারণ আমি একজন মাইসে, আমি সাফাজেন, ঠিক আছে? যাতে মাদার আমার যদি কথা অমান্য করো, ঠিক আছে? রান টান দেখে ফেরে হওয়া লাগবো, আমি কিন্তু ধার ধারি না কারো, ঠিক আছে? কথা কাজে মিল থাকতে হবে এখানে। এই বাচ্চাটাকে যাই হোক খুবই একটি অবস্থা করছো, অনেকগুলো পরিবার এনেছে ফেল করেছো, ঠিক আছে? তাদের মাননি, অথবা যাই হোক ভুল বাদবি, এখন কান ধরে মাপ চাও, কান ধরো। বোতলের মধ্যে ভরেন বলবেন আমার দায়িত্ব তো বোতল করে আর যাই করি, ঠিক আছে? ইনশাল্লাহ যথেষ্ট। কান ধরতে বলছি, কান ধরে মাপ চাও। কথা কান্না ঢুকছে না? আমি শরীর ঢুকবো? জি না, তাহলে কান ধরো, দুই হাতে কান ধরো, কান ধরে তোবা পড়বা, তোবা করো তোবা পড়ো জোরে জোরে, তোবা 7 বার, 7 বার তোবা পড়বা, তোবা 2 বার, তোবা 3 বার হয়েছে, তোবা আস্তাগফিরুল্লাহ তোবা চার, হুম, তোবা তোবা। 7 বার হয়েছে। জি আল্লাহ তো সাথে 7 বার তো হয় না, একবার বাদ আছে। ফেরা 7 বার হয়েছে। ফিরে পারো দেখি, ফেরা করো আমরা গুনে রাখি। এক তোবা হুম, তোবা 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 তোবা। 7 বার হয়েছে জি ইনশাল্লাহ। এখন আমার কথা শোনো, তোমরা কি কিছু খাবা? জি না আচ্ছা, এই বাচ্চাটার কাছ থেকে রুগীকে সুস্থ ভালো বানাতে চলে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? জি এই বাচ্চাটা ভিন্ন ধরনের লোক, তোমরা ভিন্ন ধরনের, ভালোবাসাবাসি হয়, ঠিক আছে? অবশ্যই হয়, এটা বুঝি, কিন্তু তোমাদের তরিকা আর তরিকার তো মিল নেই, ঠিক আছে না? জি কারণ মিল থাকলে তোমাদের রেখে দিতাম, বাচ্চাটাকে লেখাপড়া করে তোমরা হেল্প করতা, তোমরা যদি লেখাপড়া করতে, তোমরা যদি ভালো ফ্যামিলির লোক হতা, ঠিক আছে? কারণ নামাজ তোমাদের কালাম পড়াইলে তোমাদের পরিবেশে আর পরিবেশ মিলবে না। এই নামাজ কালাম পড়বে, ঠিক আছে? কোরআন তেলাওয়াত করবে, ঠিক আছে? তোমাদের তো এগুলো সহ্য হবে না, কারণ তোমরা তো বিজম্মা, ঠিক আছে না? জি কারণ তোমাদের এগুলো সহ্যই হবে না, আমি এটা ভালো করে জানি। কারণ এগুলো যখন কোরআন তেলাওয়াত করবে, তোমাদের শরীরে আগুন ধরে যাবে, ঠিক আছে? জি তার জন্য বাচ্চাটাকে ক্ষতি অবস্থা করছো। যাই সবগুলা ঠিক করছো তো, বাচ্চাটার সমস্যা যতগুলো আছে, জি এখন ওই বাচ্চাটার কাছ থেকে সবগুলো মাপ চাই চলে যাও, সকল জন্য একটু মাপ চাও, এই ফ্যামিলির একটু মাপ চাও, যাদের ক্ষতি অবস্থাগুলো করছো, বুঝছো? মাপ চাও, মাপ চাও, ভুল বাদ যা করছো মাপ চাও, মাপ চাই চলে যাবা, মাপ চাইতে বলছি। মাপ চাই। কাঠুর মাপ চাইছে, কাঠুর উদ্দিক করে বলো। ফিলিপের হুম, তুমি যে মাপটা চাচ্ছ, কাঠুর আমার ঠোন না ও বাইরের লোক আছে না, কাঠুর মাপ চাচ্ছ সবার কাছেই। সবার কাছে? ইনশাল্লাহ তোমার কথাটা পছন্দ করলাম। অবশ্যই তুমি এখন চলে যাবে, রুগীটাকে সুস্থ ভালো বানাতে চলে যাবে, ঠিক আছে? জি পেয়ার বিরজন তুমি করে না ওটার জন্য যথেষ্ট পরিমাণ যা যা কাজ করো আমি কাজ করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তুমি আমার কাছে চলে আসো, ঠিক আছে? আমার লোক আছে বাইরে, ঠিক আছে? জি ওদের কাছে চলে আসো, যাও চলে যাও, রোগী জানি সমস্যা না হয়, ঠিক আছে?
এদের সেটু পান না। Deixa-me cá, esse suco, não, tudo, né? Apa ya dia, ধরে একটু উঠান। কোনো অ্যাকশন গান থাকে না, সবগুলো আমার কাছে চলে আসো, যে কজন আছে ব্যাচেলের সাথে। আপনার নাম কি? লামিয়া খাতুন। লামিয়া খাতুন, ঠিক আছে না? ঠিক আছে, এতক্ষণ আপনি কোথায় ছিলেন আপনি কি জানেন? জি না। কি খারাপ লাগতেছে আপনার? জি না। আজকে খুব অবস্থা করতেছে ঠান্ডা এই প্যান্টটুকু খান। একটু মুখটা ধোবেন, মুখটা ওই পাশে ধরুন অথবা কিছু ভিতরে ধুয়ে দেন। এতক্ষণ যে এখন কথা বললো আপনার কি কোনো কিছু জানেন? জানেন না? আচ্ছা ঠিক আছে।